আসসালামু আলাইকুম। আমরা তো সবাই কম বেশি রোস্ট রান্না করে থাকি। আজ আমি নতুন এক পদ্ধতিতে রোস্ট রান্না করব, যেখানে কিন্তু চিনি থাকে না, মধু থাকে এবং অনেক অন্য ধরনের মশলা দিয়ে মজা করে রোস্ট রান্না করব। করে খেয়ে বুঝবেন যে সত্যি এটা খুব দারুণ। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমি মুরগির মাংসগুলোকে লবণ দিয়ে মেখে নেব। তাহলে এর ভিতরে লবণগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। ভালো করে মেখে তারপর রেখে দিতে হবে কিছু সময়, 5-7 মিনিট রেখে দিলেই হবে। তো আমি এগুলো আস্তে করে ভালোভাবে মেখে নিচ্ছি। আজকে আমি অনেকগুলো রোস্ট করব। এখানে 4 কেজির মতো হবে। আমি রোস্ট করার জন্য প্রথমে চুলাতে তেল এবং ঘি, অথবা ঘি আপনি যেটা খুশি দিতে পারেন। যেহেতু আমি অনেকগুলো মুরগি একসাথে করছি, তাই আমি এখানে একটু সাথে তেলও দিয়ে নিচ্ছি। এত ঘি খেলে দেখা যাবে প্রবলেম হতে পারে, দুটো একসাথে জন্য দিয়ে নিচ্ছি। এবার আমি এটা গরম হয়ে গেলে একটু বেরেস্তা করব। আপনি রোস্ট করতে গিয়ে ফার্স্ট আপনি বেরেস্তা করে নেবেন, তারপরে সেই বেরেস্তার তেলটি দিয়ে মুরগি ভাজলে সেটা বেশ মজা লাগবে। এই যে আমি পেঁয়াজগুলো এখানে ঢেলে দিচ্ছি। একদম মুখে কুচি করে ফেলবেন বেরেস্তা করতে হলে। বেরেস্তা কুচি কালারটি চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে করে, এভাবে একদম চেঞ্জ হয়ে যাবে। আমার বেরেস্তা করা হয়ে গেল। এখন আমি এগুলো সব তুলে নিচ্ছি। এবার বেরেস্তা ভাজা তেলটিতে আমি এক এক করে মুরগির পিসগুলো দিয়ে নেব এবং হালকা একটা ভাজা দেব। এই যে আমি কিছু মুরগি দিয়ে দিয়েছি। এটা ভাজা হলে, হালকা ভাজা, তারপরে আমি এটা তুলে নেব। আমি একটি ঢাকনা দিয়ে দিলাম পরে। এই যে এগুলো সব ব্রাউন কালার করেছি ভেজে। এখন আমি এটাকে রান্না করব। তাহলে এবার আমি আপনাদেরকে এটা রান্না করা দেখাচ্ছি। আমি এবার এই তেলের মধ্যে প্রথমে দই দিয়ে দিচ্ছি। দইটা একটু পানি দই দিতে হবে আপনাকে, ফেটে একটু পানি করে নিতে হবে। দইটা দিয়ে এখন আমি এখানে রাঁধুনি রোস্টের যে মশলাটা সেটা দিয়ে নেব। আমার এখানে এটা 3 প্যাকেট লেগেছে। আপনাদের যতটুকু লাগবে সেভাবে দিয়ে নেবেন। এখন আমি এটাকে একটু নাড়বো, ভালো করে নেড়ে মশলাটাকে একটু সুন্দর করে মিশিয়ে নেব। এবার এখানে আমি একটু লবণ দিয়ে নেব। যেহেতু আমি মাংসটি লবণ দিয়ে মেখেছিলাম,
তাই আমি এখানে একটু কম লবণ দিলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে আমি এখন মাংসটিকে, এখানে মুরগিটিকে এটার সাথে আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে মাখিয়ে নেব। মুরগিগুলো দিয়ে নিয়েছি। এখন আমি পিসগুলোকে ভালো করে নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে নিয়েছি। এখন আমরা কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দেব। এবার আমি এখানে একটু টমেটোর সস দিয়ে নেব। এবার দিয়ে নিচ্ছি বাদাম বাটা, দিয়ে একটু নেড়ে মিশিয়ে আবার কিছু সময়ের জন্য রেখে দেব। কিশমিশ দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমি একসাথে দিচ্ছি না, একটু পর পর দিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি আলু বোখারা। আপনি 4-5টা আলু বোখারা দিবেন, 7-8টার মতো কিশমিশ দিয়ে দিবেন। আবার ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। এবার আমি গুঁড়া দুধ দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব। এবার আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। আমি কিন্তু রোস্টে কখনো চিনি ব্যবহার করি না, আমি সবসময় মধু দিই। তো আমি এখন একটু মধু দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম মধু। এবার আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দেব। এই গরম মশলাটি হাতে করা হয়েছে বাসায়। এখানে গরম মশলার গুঁড়ার সাথে আমি এখানে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা এগুলো সব মিশিয়ে বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন তেল উঠে এসেছে। এখন আমি নামানোর আগে একটু ঘি দিব। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নেই। আসলে ঘিটা রোস্টটাকে আরও টেস্টি করে দেবে, এই জন্য আমি একটু ঘি দিয়ে এখন আমি নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমার